আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র ঈদ উল ফিতর শেষ, এখন আমরা আসলে ছুটি কাটাইতেছি, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আসলে না বললেই নয়। আমার নিজের ব্যক্তিগত বিষয়ে কিছু এক্সপিরিয়েন্স, আসলে বড় আফসোস লাগে ভাই, আমরা আসলে কোনো দিক দিয়ে পারফেক্ট হইলাম না আর কি। এটা কেন বললাম, কারণ দেখেন এখন ঈদের ছুটি চলতেছে, যেহেতু ঈদ চলে গেছে, ঈদের চলতেছে, ছুটি চলতেছে। তো আমরা বিভিন্ন প্রাকৃতিক স্পট, বিভিন্ন প্রাকৃতিক স্পটে আমরা যাইতেছি, আমরা আনন্দক্ষণ সময় কাটাইতেছি, কিন্তু ওইখানে গিয়ে আমরা আমাদের মতো করে ইচ্ছা মতো যা ইচ্ছা তা করতেছি। আমি আরো সহজ করে বলি, আমরা আমাদের খাবার দাবারের প্যাকেট ট্যাকেট যা আছে তা সব কিছু ওইখানেই ফেলে রেখে আসতেছি। আবার আমরাই একটা দল গিয়ে বলতেছি দেখেন কি হাল, এই অবস্থা এখানে করছে, মানে আমরাই এখানে ফালাই, আবার আমরাই বলি যে ভাই এখানে কি হাল অবস্থা হয়েছে। তো আমরা কিন্তু পরবর্তীতে গিয়ে আমরাই আবার আমাদের সমালোচনা করতেছি। এখানে তো ভাই এই যে ময়লাগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় আমরা যেগুলো নেই, পানির বোতল বা কাগজ টাগজ যেগুলোই আমরা নেই, এগুলো তো আমরাই বা নিয়ে এখানে ফালাই। অনেক সুন্দর সুন্দর স্পটগুলো আছে বাংলাদেশে। আমি বড় আশ্চর্য হয়েছি, আমি কক্সবাজার গেছি, এত সুন্দর একটা সমুদ্র সৈকত, কিন্তু এইখানের মধ্যে এত বেশি আবর্জনা ময়লা, একদম মানে কি বলবো, কি ফালানো হয় নাই, মানে একটা উন্মুক্ত ডাস্টবিনের মতো এটা হয়ে গেছে। তো এইটা হচ্ছে একদিক। এইদিকে আমাদের মৌলভীবাজার, শ্রীমঙ্গল, সিলেট, এই দিকের চা বাগানের যে মানে যেখানে যে পারছে আর কি, যেখানে যেভাবে যে পারছে, মানে আমরা আমাদের ঘরের মানে মনে হয় এরকম মানে করি, এজন্য আমাদের মানে মন মস্তিষ্কটা হয়ে গেছে এরকম। তো ভাই এগুলো তো আসলে ঠিক না, কারণ আমরা যদি এগুলো যদি আমরা নষ্ট করে ফেলি, আমরা যদি এগুলা যদি ঠিক না করতে পারি, তাহলে তো ভাই আমরা আসলে দিন শেষে আমরা নিজেদেরকে, নিজের দেশকে, নিজেকে রিপ্রেজেন্ট করব কার কাছে? আমরা এই দেশ দেখতে যদি অন্য কেউ আসে, অন্য কোনো মানুষ যদি আসে, তখন তো আমরা চিন্তা করব যে সে আমাদেরকে ভালো বলুক, কিন্তু আমাদের এই খাসলত, এই যে পরিস্থিতি, এগুলো তো দেখে কেউ বলবে না ভাই যে আমরা ভালো। যে কেউ ফরেনার কেউ আসুক আর যেই কেউ, আপনারা ওই যে বললাম না, আমরা নিজেরাই যখন আমরা যাবো, আমরা গিয়ে বলবো আয় হায় এখানে কি এই অবস্থা, অথচ আমাদের অবচেতন মনে আমরাই কিন্তু এইরকম ময়লা আমরা ফেলে আসতেছি। আমাদের পরবর্তী প্রজন্ম, এই এই দেশকে আমরা কি দিয়ে রাখতেছি ভাই, কি দিয়ে যাব আমরা? এই বিষয়টা ভাই একটু খেয়াল রাখবেন, কখনো ভাই